এখন বাজে রাত 2:45। হঠাৎ কেন 2:45 উঠলাম চলুন এই ভিডিওতে আপনাদেরকে জানাই সবটা। কাল রাত্রে বোন ফোন করলো, দিদি বেড়াতে যাবি? কোথায়? বললো চল না বেড়াতে যাই। অবশ্য আপনারা জানতে পারবেন ভিডিওতে কোথায় যাচ্ছি। তাই অত রাতে উঠলাম, উঠে একটু টিফিন করে নিলাম। ছেলেকে তুলছি, ছেলে কিছুতেই উঠছে না, ঘুম ভাঙছে না। তাই আমরা দুজনে মিলে একটু হাতে হাতে লেগে টিফিন তৈরি করে নিলাম। মোটামুটি সব হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। আমার মায়ের মন্দির আছে, অবশ্য মা নয়, আমরা মেয়ে হিসেবেই সেবা করি, আদর যত্ন করি। মনটা কেমন করছে, ঠাকুরঘরটা একটু অন্তত পরিষ্কার করে কিছু খেতে দিয়ে যায়। আমার ভিডিও যদিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও বলবেন, অবশ্যই পরবর্তী ভিডিওতে ঠিক করার চেষ্টা করব। মোটামুটি সব গোছগাছ করে বেরিয়ে পড়েছি। ছেলে ভিডিও করে দিচ্ছে, বললো মা এই ভিডিওটা করে দিন। আমি করে দে বলে কিছু না, মুরগি একটু বাতাসা অল্প করে দিলাম। আর মাকেও বললাম মা চলো আমাদের সাথে ঘুরে আসবে বলে মাকে জানালাম, জানিয়ে বেরিয়ে পড়লাম। এই যে রাস্তাতে একটু চা খাবো, সবারই তো জানেন সকালের দিকে একটু চা খাওয়ার নেশা সবারই মোটামুটি এখন সবাই খায়, তাই আমরাও নেমে পড়লাম। এই গেট দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা কোন জায়গায় এসেছি। হ্যাঁ ঠিক ধরেছেন, আমরা দীঘায় এসেছি। মোটামুটি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা মন্দিরে চলে এলাম। এসেছি আমরা মোটামুটি 8:30 9টায় ঢুকে গেছি, সমুদ্র সৈকতে গেছি। ওখানে তো আর মোবাইল নিয়ে যাওয়া যায়নি, তাই ওই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। মন্দিরে এসেছি, সেই মন্দিরের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। কি অপূর্ব লাগছে। এইভাবে মাঝে মাঝে সকলেরই সুযোগ সুবিধা থাকলে বেরিয়ে পড়া উচিত। একঘেয়েমি সংসারে থাকতে থাকতে ক্লান্তি, কিছুটা অন্তত এনার্জি জোগাড় করতে হবে। জুগিয়ে নিলাম এনার্জি, আবার এসে যেন সংসারে ক্ষয় করতে পারি। কি অপূর্ব লাগছে, আকাশ, মন্দির, আলো, লোকের সমাগম। এই যে সমুদ্র সৈকতে চলে এসেছি। আর এই যে এখানে আমার বোনপো, এটা আমার ছোটো বোনপো, বড়ো বোনপো আছে। ও আমার সব শেখাচ্ছে মাঝে মাঝে কীভাবে ভয়েস দিতে হয়, এইভাবে করতে হয়। ঠিক আছে, ওর কথা মতোই করবো। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন যাবো মোহনাতে। আমার ছেলে বোনপো ওরা সব সামনে বসেছে, আমরা দুজনে পিছনে বসেছি। মোহনায় এসে দেখি সূর্য কখন উঠে গেছে আমাদের আসার আগে। এই যে আপনারা দেশগুলো দেখছেন, এগুলো সব আমি নিজের হাতে তৈরি করি।